পিসিমার ঘাড় মটকা। ঐশানীর কোন বিষয়ে লাগছে খটকা? সুখের সংসার দেখতে লাগছে বেশ, কিন্তু সরস্বতী পুজোর দিনই হবে সব শেষ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী বাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটে আমরা দেখবো যে ঐশানীর জীবন এবার শেষ হতে চলেছে। একদমই তাই, কারণ ঐশানী এবারে হবে বড় ক্ষতি। কারণ ওই যে অতিথি আসে, দেবভাব, অতিথি এসেছে বাড়িতে, অতিথি আমাদের কাছে ঈশ্বরের মতো। তাই সে যতই অত্যাচার করুক সেটাকে মেনে নেওয়া আমাদের কর্তব্য। কিন্তু এখানের অতিথি যে কালনাগিনী শয়তানের রূপ নিয়ে এসেছে ভাই, এবং সেই অতিথি আর কিছুই না করবে, শুধু ঐশানীর ক্ষতি। মানে ঐশানীর না আছে এদিকে যেতে, না পারবে ওদিকে যেতে, শুধু হবে ঐশানীর ক্ষতি। এবং সরস্বতী পুজোর দিন ঐশানীর মেয়ে এবং দিবাকরের ছেলে মিলে প্ল্যান করেছে যে তারা আয়োজন করবে একটা সরস্বতী পুজোর, এবং সেখানে সরস্বতী পুজোও করবে তাদের বাড়িতে, এবং ঐশানী সেই ব্যাপারটায় রাজিও হয়ে গেছে। তখন মেয়েটি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সরস্বতী পুজো হবে, দাঁড়া দেখাচ্ছি মজা, ওই সরস্বতী পুজোর দিনই আমি সবকিছু শেষ করব। এই বলে কিন্তু একদমই ঘোষবাড়িটাকে রসাতলে বা অধঃপতনে পাঠিয়ে দেওয়ার যে একটা পরিকল্পনা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এটাও দেখতে পাচ্ছি যে ঐশানী কিন্তু মনে খটকা লাগছে। ঐশানী ভাবছে যে এই নতুন বউটা এসে এত আমাদের ভালো চাইছে কেন। আসলে যেই আমাদের বেশি ভালো চায় সেই কিন্তু সব থেকে বেশি খারাপ চায়। আবার এটাও ফ্যাক্ট যে যে আমাকে যতটা ভালোবাসে আমি কিন্তু তাকে ততটা ভালোবাসি না। অর্থাৎ আমার যাকে পছন্দ আমি কিন্তু তাকেই ভালোবাসি। যেমন মানুষ যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে বেশি সব থেকে অবহেলা পায়। এটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা। এখানেও ঠিক তাই। তাই যে অচেনা দুজন ব্যক্তি এসে ঘোষবাড়ির এত ভালো চাইছে, তাদের নিশ্চয়ই ঈশ্বর পাঠাননি, তাদের নিশ্চয়ই কোনো একটা বড় মতলব আছে বলেই তারা এসেছে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এটা তো ক্লিয়ার। এবং ঐশানী ভাই একটা পুলিশ অফিসার, তাকে জব্দ করা, তাকে ফাঁদে ফেলা কিন্তু বড্ড বেশি চাপের ব্যাপার। তাই এখানে ঐশানী কি করছে? ঐশানী চুপ করে আছে, খালি কতদূর জল গড়ায় সেটা দেখছে। এবং আগামী পর্বের আপডেটে আমরা এটা দেখতে পাবো যে ঘুমোচ্ছে ঐশানীর মেয়ে, এবং সেখানে আছে ঐশানী এবং তার হাজবেন্ড শঙ্কর। তারা দুজনে দেখছে যে ঐশানীর মেয়ে কত ভালো করে ঘুমোচ্ছে, শান্তিতে ঘুমোচ্ছে। কিন্তু ঘুমোলেই বা কি, ঐশানীর দরজায় তখন যেন কেউ টোকা মারছে। এবং ঘটনাটা কি, এত রাত্রে কেন কেউ ঠকঠক করছে দরজা, কিছু কি হয়েছে? এটা ঐশানীর প্রশ্ন, স্বাভাবিক, আমাদের সকলেরই প্রশ্ন হবে। কিন্তু আগাম পর্বের আপডেটে আমরা এটা জানতে পারবো যে ঘটনা আসলে যাচ্ছে কোন দিকে। দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে ঘটনা কোন দিকে এগোচ্ছে? তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর এই আপডেটটা কিরকম লাগলো সেটাও কমেন্টে জানাও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সিরিয়াল কথার পাশে থাকো, যাতে নতুন নতুন আপডেটগুলো তোমরা ঝটপট নিজেদের কাছে পেয়ে যেতে পারো। ততক্ষণ টাটা।